সম্পত্তি থেকে আয় অপ্রদর্শিত রাখার অভিযোগ যুক্তরাষ্ট্রে শাস্তির মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিক। ঘৃণা স্তম্ভে নতুন করে আঁকা হলো হাসিনার গ্রাফিতি, প্রশাসনে স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক ডিজির বিস্তর দুর্নীতি, গড়েছেন অঢেল সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া এক অর্থ বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 পাউন্ড জরিমানা করা হতে পারে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ডেইলি মেইল। আফসানা লিলার ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে 1 বছরের বেশি সময় আয়ের সঠিক বিবরণ দেননি টিউলিপ, যদিও এটিকে প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে ব্যাখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক। যে বাড়িওয়ালারা 3 মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে না চলেন, তাদের ন্যূনতম 10,000 থেকে শুরু করে 1.5 লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ঘৃণা স্তম্ভে নতুন করে আঁকা হলো শেখ হাসিনার ছবি। এ সময় ছবি মুছে ফেলার পেছনে দায়ীদের উপর ক্ষোভ প্রকাশ করেন জুলাই বিপ্লবের চেতনাধারীরা। প্রশাসনের ভেতরেও লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি জানান তারা। আজ নতুন করে গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপের কর্মসূচিও দেওয়া হয়েছে। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের পিলারে থাকা শেখ হাসিনার এই গ্রাফিতি ঘৃণার প্রতীক হয়ে ওঠে 5 আগস্টের পর। শনিবার রাতে মুছে ফেলা হয় এই ছবি, তাই আবারও রোববার গভীর রাতে শিল্পীর তুলিতে নতুন করে আঁকা হয় স্বৈরাচারের গ্রাফিতি। হাসিমাখা মুখে ফুটিয়ে তোলা হয় স্বৈরাচারের আসল চিত্র। শেখ হাসিনা এমনি একজন ফ্যাসিস্ট ডাইনি, সেটাকে আর নতুন করে ডাইনি রূপ দেওয়ার দরকার নাই। সো এই জন্য আমরা আজকে চাচ্ছি আবার সেই শেখ হাসিনার যে পূর্বের ছবিটি, ঐতিহাসিক ছবিটি, সেটি ফিরিয়ে আনতে। ছবি মুছে ফেলে যারা জুলাই বিপ্লবের চিহ্নকে মুছে ফেলতে চায়, তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ জুলাই বিপ্লবের চেতনাধারীরা। যেই আমাদের জুলাইকে মুছে দিতে চাইবে, আমাদের একটা দেয়াল মুছে দিতে চাইলে আমরা পুরো পৃথিবী জুড়ে দেয়াল তৈরি করব। সেই দেয়ালগুলোতে লেখা থাকবে শেখ হাসিনার ফ্যাসিজমের নাম। এ সময় ছবি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি করেন সুষ্ঠু তদন্তের। দেশের পক্ষে কাজ করার যে সংগ্রামের যেই চেতনা, সেটার সাথে আমি মনে করি যে এটা একটা বেইমানি করার মতো একটা কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একজন প্রক্টরের কাছ থেকে তার যে দায়িত্বশীল ভূমিকা তাই চাই, এবং আমরা আশা করব যে কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই। গতকাল রাত্রে ঝটিকা মিছিল করার পর প্রক্টরের কাছে আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাই। প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি আসে তাদের কাছ থেকে। এনএসআই কে বসে আছে, মানে কারা তারা যে আপনার এরকম আদেশ দিচ্ছে, এবং
প্রক্টরি বা আপনার হচ্ছে মানে কার আদেশ কোনো আলোচনা না করে কারোর সাথে এরকম একটা আপনার মানে পায়তারা, এটা মুছে দেওয়ার পায়তারাটা করছে। সোমবার নতুন গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচিও দেয় তারা। তো আমরা নতুন করে এটা এঁকে আগামীকালকে আবার নতুন করে হাসিনাকে রক্ত খেকেও এবং আপনার জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করব বিকেলবেলা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট আমলে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাবেক ডিজি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পছন্দের ব্যক্তিকে প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তাদের যোগসাজশে লুটপাট চালান তারা। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম ও তার সহযোগী অসাধু কর্মকর্তাদের বেপরোয়া অনিয়ম দুর্নীতির কথা এখনও বিনার কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে। অভিযোগ, উপপরিচালক মঞ্জুরুল হোসেন খান, চর হাওর প্রকল্পের পরিচালক ডক্টর শহীদুল ইসলাম সহ কয়েকজনের সাথে আঁতাত করে মহাপরিচালক মির্জা মুফাজ্জল লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। তার সাথে অনিয়ম দুর্নীতিতে সহায়তা করে ওই কর্মকর্তারাও অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। তাদের কুকীর্তি সহ ঘুষ দুর্নীতির বিরোধিতা করায় অনেককে চাকরিচ্যুত করা হয়। নিয়োগ বাণিজ্য করেও হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। প্রকল্পগুলি থেকে যে অনেক অর্থনৈতিক মানে করা হয়েছে, লুটপাট করা হয়েছে। শহীদুল সাহেব প্রকল্প নিছে, কামরুজ্জামান প্ল্যানিং এর উনি প্রকল্প বাউ করে দেয়া উনিও টাকা হাতাইছে, রফিক সাহেব হাতাইছে, শহীদুল ইসলাম উনিও টাকা হাতাইছে। সরকারের যে সকল এজেন্সি অভিযোগ হইলে পরে দেখে খতিয়া, এগুলো তো হয় না, কম হয়, যার জন্য তো হয়েছে এগুলো। এ বিষয়ে সাবেক ডিজি মুফাজ্জল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এগুলি ফল যারা বলছে এগুলি মিথ্যা বলছে, এরকম কোনো ঘটনা নাই। আমার চাকরির শেষ জীবনে আসছে, আমি খুব সুন্দরভাবে চাকরি করতেছি। শত্রুপক্ষ যারা এরকম হয়তো আপনাদেরকে বলতে পারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সচেতন নাগরিক কমিটির নেতারা। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন ব্যক্তি বা কারোর কোনো একটা বিষয় কিন্তু এটা আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের রিফ্লেকশন করে না। বাট যদি এরকম কোনো সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়, অবশ্যই সেটা আমরা তলিয়ে দেখবো এবং দেখে সেই ব্যাপারে ব্যবস্থা নেব। 2020 সালের 20 মার্চ থেকে 2024 সালের 19 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা জানান, রোববার মধ্যরাতে হঠাৎ বাজারের এক জায়গায় আগুন দেখতে পান তারা। নেভানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। পরে চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা ফায়ার স্টেশনের 6টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি, তবে পুড়ে গেছে প্রায় 150 ঘর। সবগুলোই ছিল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। 31 ডিসেম্বর ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পরিণত হচ্ছে পর্যটকদের মিলন মেলায়। তবে থাকছে না উন্মুক্ত কোনো কনসার্ট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছরের শেষ সূর্যাস্ত দেখা আর নতুন বছরকে বরণে দেশের মানুষের কাছে পছন্দের তালিকায় শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এরই মধ্যে লোকে লোকারণ্য হয়ে উঠেছে সাগরকন্যা কক্সবাজার। শহরের হোটেল, মোটেল আর পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজেছে আবেগে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আমাদের যে হোটেল, রেস্টুরেন্ট এবং আমরা ট্যুর অপারেটিং যে আমরা প্যাকেজ সার্ভিসগুলো করি, আমাদের সবাই প্রস্তুতি নিয়ে বসে আছি এই দিনটির জন্য আলাদাভাবে উদযাপন করার জন্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা হোটেল মালিক সমিতি, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তবে নিরাপত্তা বিবেচনায় এবারও থাকছে না বড় কোনো উন্মুক্ত আয়োজন। তাই বিভিন্ন হোটেল, মোটেলে থাকছে ইনডোর আয়োজন।
আমাদের আয়োজনের মধ্যে রয়েছে মূলত বাংলাদেশের যে স্বনামধন্য সিঙ্গাররা রয়েছে, যেমন প্রীতম হাসান, ন্যান্সি, আরও অনেকেই থাকছে আমাদের প্রোগ্রামে। 31 উপলক্ষে অনেক ধরনের কনসার্টের আয়োজন করেছেন এবং বিভিন্ন ধরনের খাবারের অফার এবং কক্সবাজারের লোকাল ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও। ইতিপূর্বে আমাদের 3টি পয়েন্টের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হতো, যেটা আমরা বাড়িয়ে এবার 5টা পয়েন্ট করেছি। পর্যটকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাদের দ্বারা হচ্ছেন, সমস্যা সমাধানকল্পে আমাদের কি কি করণীয়, এজন্য আমাদের সাদা পোশাকে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন। বাতিল করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ছুটিও। পুরো সৈকত নজরদারিতে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আমদানি ও ফলন বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। ঢাকার বাজারগুলোতে প্রতি কেজি শিম 50, বেগুন 50, পটল 40, আলু 40 থেকে 60, ফুলকপি ও বাঁধাকপি 15 থেকে 20 এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কাঁচা মরিচের কেজি 80 টাকা। এছাড়া কমেছে অন্যান্য সবজির দামও। দেশের অন্যতম সবজির বাজার বগুড়াতে কমতে শুরু করেছে দাম। কয়েকদিন আগে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা সহনীয়। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সম্পত্তি থেকে আয় অপ্রদর্শিত রাখার অভিযোগ, যুক্তরাজ্যে শাস্তির মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিক। ঘৃণাস্তম্ভে নতুন করে আঁকা হলো হাসিনার গ্রাফিতি, প্রশাসনের স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচনের দাবি। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক ডিজির বিস্তর দুর্নীতি, গড়েছেন অঢেল সম্পদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।